আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ সবাই আমরা অনেক ভালো আছি। তো অনেক গরম পড়ে গিয়েছে, তাই তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি 3 ধরনের একদম ইয়াম্মি আর রিফ্রেশিং ড্রিঙ্ক। তো 3টা ড্রিঙ্কে তোমাদেরকে ডিটেলসে বানিয়ে দেখাবো যাতে তোমাদের কোনো রকম অসুবিধে না হয়। ঠিক আছে, প্রথম যে ড্রিঙ্কটা বানাচ্ছি সেটা হচ্ছে গ্রেপস মোহিতো বা ফ্রুটস মোহিতো, যেটাই তোমরা বলো না কেন। তো প্রথমে আঙ্গুরগুলোকে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে মিক্সচার মেশিনের জারে দিয়ে দিলাম, বড় জারটায়। তো তোমাদেরকে একটা কথা বলি, এটা তোমরা যে কোনো ফ্রুট দিয়ে বানাতে পারো, বাট জুসটা বের করে নিলে এটাতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে আজকে যে মাপটা বলে দেবো, এই মাপে তোমরা যদি করো পুরো পারফেক্টভাবে যজন পার্সেন্ট থাকবে বাড়িতে সে অনুযায়ী তোমরা বানাতে পারবে। তো এখানে পাল্পটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি যাতে পুরো নিটভাবে জুসটা বেরিয়ে যায়, কারণ জুসে কি হয়, মুখে কিছু পড়লে ভালো লাগে না। তো 1 গ্লাস জুসটা বের করে নিয়েছি। তারপরে বানাচ্ছি একটা মশলা। তো মশলাতে প্রথমে নিয়ে নিয়েছি নুন আর লঙ্কার গুঁড়ো, বাস এই দুটো থাকলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। তারপরে একটা গ্লাস নিয়ে নিবে যে কোনো ধরনের লেবু, যেটা শরবত করি আমরা, গন্ধরাজ লেবু বলো, পাতি লেবু, যে কোনো ধরনের লেবুকে কেটে ভালোভাবে গ্লাসের মুখে রাব করে দিবে। তারপরে মশলার উপরে এইরকমভাবে গোল গোল করে ঘুরিয়ে মশলাটাকে ভালোভাবে কোট করে নিতে হবে গ্লাসের মুখটায়। ঠিক আছে, তো দেখো কত সুন্দর লাগছে আর ভালোভাবে কোট হয়ে গিয়েছে, দেখতেও কিন্তু অনেক ফ্যান্সি লাগছে। ঠিক আছে, তারপরে আমি স্প্রাইট নিয়ে নিলাম, তোমরা যে কোনো ধরনের সোডা নিতে পারো। তারপরে আমি হাফ গ্লাস জুসে ভরে দিচ্ছি, তোমাদের তোমাদের রিকমেন্ড অনুযায়ী তোমরা ভরতে পারো। আমি মনে করি তোমাদেরকে যে রেসিপিটা বলছি আর কি, তো হাফ জুস হাফ সোডা দিলে মোহিতোটা জাস্ট পারফেক্টলি হয়। ঠিক আছে, এবার তোমাদের নিজেদের মন মতো করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। টেস্টটা জাস্ট হালকা হবে এদিক ওদিক, বাট খেতে অনেক মজা লাগবে, রিফ্রেশিং হবে। ঠিক আছে, তো জুসটা দেখো কত সুন্দর লাগছে, পুরো একদম ককটেল মকটেলের যে কাউন্টার থাকে সেখানে থাকে না, এরকম সাজানো, তো সেরকমই লাগছে পুরো অনেকটা। তারপরে আমি গার্নিশিং করে দিলাম একটা লেবু দিয়ে। তারপরে দেখো কত সুন্দর লাগছে আর দেখতে পুরো কিন্তু রিফ্রেশিং লাগছে, তাই না? তারপরে আমি তোমাদেরকে সেকেন্ড ড্রিঙ্কটা বলি। সেকেন্ড ড্রিঙ্কটাও বেশি কোনো ব্যাপার নয়, সেটা হচ্ছে আম পান্না বা আম পোড়ার শরবত যেটাকে বলে। তো প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি জাল, তারপরে আম দিয়ে দেব। তো তোমরা এটাকে উনুনেও করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর এটাকে একটু সময় ধরে পুড়বে, বেশি তাড়াতাড়ি করবে না, যাতে ভেতরে পাল্পটা একটু নরম হয়ে যায়। আরেকটা তোমাদেরকে বলে দিই পদ্ধতি, সেটা হচ্ছে তোমরা প্রেসার কুকারে সিটিও মারতে পারো, তারপরে আমটা একদম নরম হয়ে যাবে, ভেতরে বাইরের ছালটাকে ছিলে এটাকে তুমি করতে পারো। ঠিক আছে, তারপরে কিন্তু একটা জিনিস আসবে না, সেটা হচ্ছে স্মোকি ফ্লেভার। ঠিক আছে, আর কোনো ব্যাপার নয়। তো এটা আমার আমটা ছাড়ানো হয়ে গেছে, দুটো আম ভালোভাবে আমি পাত্রে রেখে দিয়ে এটার মধ্যে থেকে আমি পাল্পটাকে বের করে নেব। ঠিক আছে, তোমরা বাল্বটাকে একটু সময় ধরে বের করবে, কারণ গরমও থাকে আর অনেকে গরম অবস্থায় করতে চাই, কিন্তু গরম অবস্থায় করবে না, ঠান্ডা হলেও কিন্তু এটা শক্ত হয়ে যাবে না, এটা নরমই থাকবে। তো পাল্পটাকে বের করে নিয়েছি। তারপরে এখানে নিয়ে নিচ্ছি পুদিনা পাতা, আর এই পুদিনা পাতাটা কিন্তু শরীরের জন্য অনেকই ভালো, আমরা সবাই জানি পেট ঠান্ডা করতে অনেক ভালো। তো এই গরমকালে পুদিনা পাতা যদি আম পান্নায় আমরা দিই, হেলথ বেনিফিটও অনেক আর টেস্টটাও অনেক সুন্দর আসে। তো এখানে আমের পাল্পটা নিয়ে পরে চিনি দিয়ে দিচ্ছি। তো তোমরা আমের যে পাল্পটা একটু খেয়ে দেখবে, যেরকম টক সেই অনুযায়ী তোমরা চিনিটা দেবে তোমাদের প্রেফারেন্স অনুযায়ী। তারপরে দিয়ে দিচ্ছি বিট লবণ, তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ভাজা জিরে যে গুঁড়ো হয় সেই জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লবণ। এরপরে দিয়ে দেবো জলজিরা, জলজিরাটা দিলে টেস্টটা অনেক সুন্দর আসে, তোমরা জলজিরাটা দেওয়াটা একটু চেষ্টা করবে যাতে দিতে পারো। তারপরে পুদিনা পাতা দিয়ে দিলাম, পুদিনা পাতা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই দেখো ভালোভাবে ব্লেন্ড হয়ে যাওয়ার পর দেখো পাল্পটা জাস্ট অসাধারণ, এত সুন্দর ঘ্রাণটা ছিল, অনেক সুন্দর লাগছিল, পুদিনা পাতার একটা ফ্লেভার আসছিল, আর আম পোড়ার যে একটা স্মোকি ফ্লেভার সেটাও একটা পারছিলাম। তো দুটো মিলে অসাধারণ ছিল। তারপরে এখানে গ্লাসে দিয়ে দিচ্ছি 2 চামচ যে পিওরিটা করে রেখেছিলাম সেটা, 1 গ্লাসের জন্য 2 চামচ যথেষ্ট। তারপরে দিয়ে দিচ্ছি বরফ, বরফের পরে একদম ঠান্ডা ঠান্ডা জল দিয়ে পুরোটাই ভরে দিচ্ছি। তোমরা বেশি করে ঠান্ডা চাইলে দুটো বরফ দিচ্ছি, বা তোমরা যদি বেশি ঠান্ডা চাও তো বেশি করে বরফ দিতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। তারপরে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করার পরে আমি একটা পুদিনা পাতা দিয়ে এটাকে গার্নিশিং করে দিচ্ছি। তো দেখো কত সুন্দর রিফ্রেশিং মনে হচ্ছে, তাই না? দেখেই মনে হচ্ছে একদম খেলে একদম মনটা ঠান্ডা হয়ে যাবে আর শরীরটাও ঠান্ডা হয়ে যাবে। তারপরে তোমাদেরকে
বানিয়ে দেখাচ্ছি কোল্ড কফি। কোল্ড কফির জন্য একটা বাটি নিয়ে নেবে, তাতে দিয়ে দেবে 2 চামচ কফি। ইনস্ট্যান্ট যে কোনো কফি নিতে পারো, আমি নেসক্যাফের কফি নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। তো তোমাদেরকে একটা বলে রাখি, তোমরা যদি কফিটাকে একটু একটু তেতো ভাব চাও, যে কফির যে আসল ফ্লেভারটা সেটা চাও, তো চিনিটা কম দেবে। আর কেউ যদি মনে করো যে সুইটেস্ট একটা কফি চাও, তার জন্য একটু চিনিটা বেশি দিতে পারো, ঠিক আছে। তো 2 চামচ কফিতে 4 চামচ চিনি, এটাই তোমরা দিতে পারো। তারপরে এখানে মিক্স করতে হবে, এখানে একটু কষ্ট করবে, বাট কষ্টে যে রেজাল্টটা আসবে ওয়াও আসবে। তো এখানে ভালোভাবে মিক্স করতেই থাকবে, করতে করতে দেখবে চিনিটা এরকমভাবে যখন গুলে যাবে, তখন একটু ভালোভাবে আর একটু মিক্স করবে, যতক্ষণ না এই কনসিস্টেন্সি আসে, ঠিক আছে। তো এরকমভাবে যতক্ষণ চলে আসবে, চলার পরে একটা গ্লাসে 2 চামচ কফি নিয়ে নেবে। কফির যে মানে এটা করে রেখেছি আমরা, সেটা নেওয়ার পরে তারপরে দিয়ে দেবে দুধ, চিল্ড মিল্ক দেবে। চিল্ড মিল্ক হলে কোল্ড কফিটা খেতে অনেক মজা লাগবে। এই দুধে কিন্তু কিছু দেওয়া নেই, জাস্ট ফ্রিজে ছিল, ঠান্ডা একদম করে নেবে দুধটাকে, ঠিক আছে। তো তারপরে দুধটাকে দিয়ে কফিটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। তারপরে পুরো গ্লাসটা আমি ঠান্ডা ঠান্ডা দুধ দিয়ে ভরে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা দুধ দিয়ে ভরে দিলে কি হয়, এটা ক্রিমি বেশি হয়। তোমরা যদি চাও যে কিছুটা জল দেবে, কোনো অসুবিধা নেই, বাট দুধ দিলে একটু টেস্টটা ভালো আসবে, ঠিক আছে। তো দেখো, তারপরে একটা বরফ দিয়ে দিলাম। তারপরে তো জাস্ট ইয়ামি লাগছিল দেখতে। লুকটা তো তোমরা দেখতেই পাচ্ছ, পুরো ক্যাফের মতো কোল্ড কফিটা হয়েছিল খেতে আর দেখতে দুটোই। তারপরে উপর থেকে গার্নিশিংয়ের জন্য আরেকটু কফির যে ইয়েটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দর লাগছে। তোমাদেরকে এই গরমে 3 ধরনের ড্রিঙ্কের রেসিপি বললাম। তোমাদের যদি এই রেসিপিগুলো করে খেতে ভালো লাগে বা ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে একটা লাইক করে দেবে। আর তোমরা সবাই ভালো থাকো, গরমে তোমাদের দিনগুলো অনেক ভালোভাবে কাটাও। ততক্ষণ পর্যন্ত বাই।